এই যে আপনারা বলেন আমরা ছেলেরা খারাপ, আমরা ছেলেরা নেশাতে আসক্ত। কখনো কি জানতে চেয়েছেন আমরা ছেলেরা কেন নেশাতে আসক্ত? কখনো কি জানতে চেয়েছেন আমরা ছেলেরা কেন নেশাতে আসক্ত? আমরা কেন খারাপ হয়েছি? আমরা কেন এত রাতে আড্ডা মারি বাইরে? আমরা কেন রাত জেগে থাকি? কেন ঘুমাইতে পারি না? কখনো জানবেন না। এমন একটা মেয়েকে ভালোবাসছিলাম, যাকে পাবো আশা করে পাইলাম না। একটা মেয়ে ফারানা এমন কোনো কাজ আছে? একটা মেয়ে ফারানা এমন কোনো কাজ আছে? একটা মেয়ে চাইলে একটা ছেলেকে ভালো করতে পারে, চাইলে একটা ছেলেকে খারাপও করতে পারে। তেমনই একটা গল্প আছে আমার কাছে, আমার একটা বড় ভাই, যে কিনা একটা মেয়েকে অনেকটাই ভালোবাসতো, জীবনে সবটুকু দিয়ে ভালোবাসতো। কিন্তু মেয়েটা ওই ছেলেটাকে এতটা কষ্ট দিয়েছে, আর ছেলে তার নেশাতে আসক্ত। একটা ছেলে ছিল যে কখনো নেশা করতো না, নেশার থেকে সব সময় দূরে থাকতো, কিন্তু একটা মেয়ের কারণে আজ সে নিঃস্বহারা। সে বড় ভাইটা একটা মেয়েকে অনেকটাই ভালোবাসতো, সে মেয়েটার জন্য সবকিছু করতে রাজি ছিল। মেয়েটার সাথে প্রতিদিন দেখা করতো, দেখা করতে গিয়ে অনেক অনেক কিছু নিয়ে যেত। মেয়েটা যাই চাইতো তাই নিয়ে যেত। প্রত্যেক দিন ওর বাসায় যাওয়ার সময় ওর জন্য অনেক কিছু নিয়ে যেত। কিন্তু মেয়েটাকে মন থেকে কখনো আমার ভাইকে ভালোবাসেনি। মেয়েটা মন থেকে কখনো আমার বড় ভাইটাকে ভালোবাসেনি। আমার ভাই একদিন হঠাৎ করে মেয়েটার বাসায় গেল। বাসা গিয়ে দেখে বাসা মেয়েটা নাই। হঠাৎ করে বাসায় যখন মেয়েটাকে দেখে নাই, তখন ছেলেটার অনেকটাই মন খারাপ হয়ে গেল। নেই কেন মেয়েটা? কারণ এই সময় মেয়েটা কোথাও যায় না। মন খারাপ হয়ে গেল, ভীষণ মন খারাপ হয়ে গেল। তখন সেই মন খারাপ করে পার্কে চলে গেল, বাসার পাশে। ওইখানে যাওয়ার পর মন খারাপ করে বসে আছে। হঠাৎ হঠাৎ করে দেখতেছে একটা ছেলের সাথে তার প্রেমিকা বসে আছে। একটা ছেলের সাথে তার প্রেমিকা বসে আছে। তার কষ্ট হয়তো সে কখনো কাউকে বোঝাতে পারবে না। ওই অনুভূতিটা কখনো কাউকে বোঝাতে পারবে না। ওই কষ্টটা, পাহাড় সমান কষ্টটা কখনো কাউকে বোঝাতে পারবে না। ঠিকই, এইটাই কারণ। তখন সে এখান থেকে মন খারাপ করে চলে যায়। হঠাৎ করে মেয়েটা ওকে কল দেয়। কল দিয়ে বলতেছে, তুমি কোথায় আছো? ছেলেটা বলতেছে, আমি বাসায় আছি। মেয়েটা বলতেছে, আমি পার্কে আছি, তুমি একটু তাড়াতাড়ি পার্কে আসো, তোমার সাথে আমার কথা আছে। ছেলেটা তাড়াতাড়ি করে চলে আসলো ওর কাছে। আসার পর মেয়েটা বলতেছে, তুমি কেমন আছো? ছেলেটা বলতেছে, তুমি যেমন রাখছো ঠিক তেমনই আছি। তখন মেয়েটা বলতেছে, তোমার সাথে একটা কথা ছিল আমার। তখন ছেলেটা বলে, হ্যাঁ বলতে পারো, আমি নিঃসন্দেহে তোমার কথা শুনবো। তখন মেয়েটা বলতেছে, দেখো তোমাকে একটা কথা বলবো, সেটা হলো আমাদের ভালোবাসা আমাদের পরিবার মেনে নিতেছে না, তুমি আমাকে ভুলে যাও। তখন ছেলেটা হাউমাউ করে কান্না শুরু করলো, প্লিজ এমনটা করো না, তোমার কাছে আমি বাঁচবো না, তুমি আমার সবকিছু, তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি, কিন্তু কখনো আমাকে ছেড়ে দিও না। কিন্তু মেয়েটা বলতেছে, দেখো এগুলো করো না, তুমি যত কিছু করো না কেন আমাকে কোনো পাবা না, আমার ফ্যামিলি মানবে না, তুমি ভালো থেকো, হয়তো আমাদের আর কোনোদিন দেখা হবে না। আর হ্যাঁ, আমার 3 দিন পর বিয়ে, তুমি আমার বিয়েতে আসিও। এই কথা বলে মেয়েটা চলে গেল। কিন্তু এখানে ছেলেটা অনেক কান্না করলো, অনেক কান্না করলো, কান্না করতে করতে অবস্থা শেষ। তখন হঠাৎ করে তার বন্ধু কল দিল। একটা বন্ধু কল দিয়ে বলতেছে, শোন বন্ধু, আমার পরশুদিন বিয়ে, তুই আমার বিয়েতে আসিস। তখন ছেলেটা বলতেছে, দেখ ভাই, আমার শরীর তো ভালো না, আমি আসতে পারবো না। তখন ছেলেটা বলতেছে, না তোকে আসতে হবে, তুই আমার বন্ধু মানুষ। এখন বন্ধু মানা করতে পারে না, তাই রাজি হয়ে গেল যাবে। ঠিক 3 দিন পর সে রেডি হয়েছিল বন্ধুর বিয়ে যাওয়ার জন্য। রেডি হয়ে বন্ধুর বিয়ে গেছিল। গিয়ে দেখে অনেক মানুষ, এখানে অনেকজন আসছে, তার অনেকটাই ভালো লাগছিল।
জনবহুলের ভিতরে তার অনেকটাই ভালো লাগতেছে। হঠাৎ করে ডাক আসছিল, বউ আসছে, বউ আসছে, বউ আসছে। এই কথা শোনার পর সবাই বউ দেখতে চলে যাইতেছে। ঠিক তেমনই ছেলেটা যাইতেছে বউ দেখার জন্য। সবাই দেখছে, হঠাৎ করে সে বউটাকে দেখছে। দেখার পর তার আসমান ভেঙে পড়ছিল তার উপরে। তার কান্না ধরে রাখতে পারল না, কারণ বউটা আর কেউ না, তার প্রেমিকাই। তাকে ছেড়ে দিয়ে তার বন্ধুর সাথে বিয়ে হইতেছে। তখনই বলেন, একটা ছেলে এমনি তার নেশাতে আসক্ত হয় না। একটা ছেলে এমনিতে নেশাতে আসক্ত হয় না, ওই ছেলেটার কারণে, ওই মেয়েটার জন্য আজকে ছেলেটা ফতহারা, নিঃস্বহারা, নেশাতে আসক্ত। তাই ভালোবাসার সীমায় নেই। যদি বলতে চান ভালোবাসার মানে কি, যদি খুঁজতে চান ভালোবাসার মানে কি, তাহলে আপনি আন্ধার ঘরে কালো বিলে বসতেছেন। এটা নিঃসন্দেহ, এটা কখনো বোঝানো যায় না, মন থেকে আসে, তখনই ছেলেটার সাথে আসক্ত হয়ে যায়।